আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের মাঝেও ভালো আছি, অনেক দুঃখের মাঝেও ভালো আছি। যা হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই কেমন আছেন? যা হোক, আমার দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না, কারণ যে যেমনি পারতেছে সে সেমনি খাইতেছে, যে যেরকমটা ইচ্ছে করতেছে ওই রকমটাই করতেছে। কারণ দেশের ক্ষমতায় বসে আছে এখন আমাদের প্রাণপ্রিয় নেতা ইউনূস সরকার। ধরতে গেলে তার তুলনায় তার সেম ক্যাটাগরির একটা মানুষ বাংলাদেশে দ্বিতীয়টা নাই। তার সেম ক্যাটাগরির একটা মানুষ বাংলাদেশে নাই, কিন্তু এই জিনিসটা মানুষ বুঝতেছে না এবং কি বোঝার চেষ্টাও করতেছে না। এটাই বাঙালিদের স্বভাব, এটাই বাংলাদেশের মানুষের চরিত্র। তো যা হোক, বেশি কিছু বলতে চাই না, কারণ বললেই তো সমস্যা, আর বললেই বলবো যে বইলে ফেললো, যা মুখে আসে তাই বলে। না রে ভাই, তা বলি না, কারণ দেশের পরিস্থিতি, দেশের সব কিছু আপামোট জনতার সবারই দেখার দরকার আছে। এই জন্যে আমি মনে করি আমারও আছে দেশের নাগরিক হিসাবে। তো এখন পরিস্থিতি এমনটাই হয়েছে যাতে ইউনূসের বিএনপি 2 দিনের মধ্যে সরাইতে পারলে আরও ভালো হয়, কারণ তারা সেইভাবে খাইতে পারতেছে না, পড়তে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন ইউনূস সাহেব যেন 2-4-5টা বছর থাকতে পারে, তাহলে হয়তো বা বাংলাদেশের পরিস্থিতিটা একটু ভালোর দিকে আসবে। কারণ যারা মানুষের টাকা খায়, মানুষের ধ্বংস নিয়ে ঘুরে, মানুষের খারাপ নিয়ে ঘুরে, তারা তো আর চাবে না যে ইউনূস থাকুক। ঠিক আছে, তো আমরা দেশের 10 টাকা খাইতেও চাই না, কারো জমি মাইরাও খাইতে চাই না, কারো টাকাও মাইরে খাইতে চাই না। নিজে উপার্জন করি, উপার্জন করে নিজে খাই, এবং কি দেশের দেশের জন্য কাজ করতেছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই, দূর প্রবাসে থাকি, তো যত টাকা পাঠাই লিগ্যাল পথেই পাঠাই, 1 টাকাও আনলিগ্যালভাবে পাঠাই না, যাতে দেশের কাজে লাগে। ঠিক আছে, তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং প্রবাসীদের জন্য। আলহামদুলিল্লাহ, সবার কাছে এটাই চাওয়া, সবাই দোয়া করলে সেই দোয়াটাই কাজে লাগে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।